কোনো কাজ করার আগে যদি মন খারাপ থাকে, ওইটা যদি বাস্তবে রূপ নেয়, আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনাদের কাছে আজকে ছোট্ট একটা খারাপ লাগা শেয়ার করি। আসলে আমরা যারা হোমমেড কেক বানাই না, আমাদেরও একটা পরিশ্রম হয়, আমাদেরও একটা কষ্ট হয়। যখন কাস্টমারের কিছু কিছু ব্যবহার এত মারাত্মক লেভেলে চলে যায়, তবে আমি কখনোই ভাবি নাই, কারণ আমার এই 2.5 বছরের জার্নিতে কেউ আমার সাথে এত বড় খারাপ কাজটা করে নাই। কিন্তু এই কেকটা যখন আমি বানাতে যাই, তখন আমার মনের ভিতরে কেমন জানি না বারবার খারাপ চিন্তা আসতেছে। বারবার মনে হচ্ছে যে হয়তো আমি সঠিকভাবে বা টাইম মতো ডেলিভারি দিতে পারবো না। আমি খালি আমার খামতিগুলা খুঁজতেছি। ফাইনালি আমি তার নাম বলতে চাচ্ছি না, বলতে গেলে আমার আত্মীয় খুবই। আমি ওর সাথে কথা বলি, বা ও আমার পরিচিত খুবই খুবই মাঝে মধ্যে আমরা অনেক দুষ্টামি চলো কথাবার্তা বলি। বলতে গেলে রিলেটিভই তো। আমি কখনো ও যে পর বা রক্তের বাইরে এরকম কখনোই ভাবি নাই। তো ও বিদেশ থেকে দেশে আইছে। বিদেশে থাকাকালীনে ও প্রায় সময় বলতো আমাকে যে ও আমার হাতে কেক খাবে। অনলাইনে দেখে বা ও অনেক সময় আমাকে অনেক মোটিভেট করে যে না, তুই পারবি, পড়াশোনার পাশাপাশি কোনো কিছু করলে হয়তো অনেক এগিয়ে যেতে পারবি। এখনকার মেয়েরা তো ঘরে বসে অনেক কিছুই করে। তো আমি ভাবলাম যে হয়তো ওই যে এটা আমার মাথায় আসে না যে কিছু কিছু মানুষ উপর একরকম দেখায় আর ভিতরে তার অন্যরকম। এটা আমি বুঝতে পারি নাই। যখন আমি কেকটা বানাই আমি ওকে কল দিই সন্ধ্যার দিকে, কিরে তুই কই, কেকটা এসে নে। ও বললো ও একটা কাজে বাইরে আছে, এলাকার বাইরে। তা আমি ওর জন্য অপেক্ষা করতে করতে আমি রাত 12টা বাজে আমি ওকে কল দিছি। একটা দিন চলে গেল। ইভেন আমি পরের দিনও ওর জন্য বসেছিলাম, প্রায় সারাটা দিন চলে গেল। আমি ওকে এসএমএসের পর এসএমএস, জুমার দিন ছিল। পরে আমি কল দিছি, কল যায়, কলটা কেটে দেওয়া হয়েছে। এসএমএসগুলো সিন করেও কোনো রেসপন্স করে নাই। ও বলল যে নামাজে গেছে, ঘুমাইছিল, অনেক রাতে বাড়ি ফিরছে। তারপর তার বাহানাগুলো শুনে আমি বুঝে গেলাম, আর আপনারা হয়তো বুঝে গেছেন। আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আপনাদের কারোর সাথে এমন না হয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।